মাসখানেক পর পর্দা উঠতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির। হাইব্রিড মডেলের ৮ দেশের এই টুর্নামেন্টের ২০০৫ সালের ১৯ ফেব্রুয়ারি শুরু হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হয়ে যাবে ১০ মার্চ। এই মেগা ইভেন্টের আসরকে সামনে রেখে দল পাঠানোর শেষ সময় ১২ জানুয়ারি। নির্ধারিত সময়ের আগে আইসিসিকে ১৫ সদস্যের দল পাঠাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ধারণা করা হচ্ছে আজই চ্যাম্পিয়ন্স ট্রফির টাইগারদের স্কোয়াড ঘোষণা হতে পারে। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের পারফরম্যান্স এবং প্রতিভার বিচারে লিটন দাসের জায়গা নিশ্চিত ধরা হয়ে থাকে। তবে সম্প্রতি এই উইকেট রক্ষক ও ব্যাটারের পারফরম্যান্সে চিন্তার ভাঁজ পড়তে পারে নির্বাচকদের। একই সঙ্গে ব্যাটে রান নেই অধিনায়ক নাজমুল হাসান শান্তর, তাতে গুঞ্জন চাহুর হয়েছে। বাদ পড়তে পারে একাধিক তারকা ক্রিকেটার, যেখানে তালিকায় উপরের দিকে আছেন লিটন কুমার দাস। ছন্দহীন লিটনকে ছাড়াই দল সাজাতে পারে বিসিবি। এদিকে সম্প্রতি সৌম্য সরকারের ইনজুরিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এছাড়া শঙ্কা আছে তামিম ইকবাল ও সাকিব আল হাসানকে নিয়ে। এরই মধ্যে জানা যায় তামিমকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সিলেটে তার সঙ্গে বৈঠকে বসেছে বিসিবি। গত ১.৫ বছরে জাতীয় দলে ফেরা এবং না ফেরার বিষয়টি ঝুলিয়ে রেখেছেন তিনি। তামিমের সঙ্গে আজ আবারও বৈঠকে বসেছে বিসিবি। বৈঠক শেষে আসবে সিদ্ধান্ত। অন্যদিকে সাকিবের ভাগ্য ঝুলে গেছে পেন্ডুলামের মতো। ইংল্যান্ডে কাউন্টিতে খেলতে যে বোলিং অ্যাকশন অবৈধ হওয়ার পরীক্ষা দিয়েছেন সাকিব। একটিতে ফল পক্ষে এলেও অপরটিতে ফলাফল হাতে আসেনি। বিসিবিও তাই সাকিবের ব্যাপারে সিদ্ধান্তহীনতায় ভুগছে। এছাড়া নাজমুল হোসেন শান্ত, তাওহিদ, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং শরীফুল ইসলামরাও স্কোয়াডে অন্তর্ভুক্ত থাকবেন। এসব ক্রিকেটাররা নিয়মিত পারফরমেন্স দিয়ে নিজেদের জায়গা পাকা করেছেন। এই জায়গার জন্য বেশ কিছু ক্রিকেটারদের মধ্যে প্রতিযোগিতা চলছে। সাকিব আল হাসান বর্তমানে কিছু অনিশ্চয়তার মধ্যে আছেন। যদি তিনি ফিরে আসতে চান, তার বোলিংয়ে বৈধতা এবং তার জন্য তার শারীরিক ও মানসিক প্রস্তুতি খুবই গুরুত্বপূর্ণ। তামিম ইকবালের চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ধোঁয়াশা জানা যাবে আজই। আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনা হলো জাকির আলী ও এনামুল হক বিজয়ের মতো ব্যাটসম্যানদের জায়গা নিয়ে। বিশেষ করে জাকির আলী, যিনি সম্প্রতি টি-20 ফরম্যাটে ভালো পারফর্ম করেছেন, তার ওয়ানডে স্কোয়াডে জায়গা পাওয়া এখনো নিশ্চিত নয়। আর রিশাদ হোসেন, তাইজুল ইসলাম, হাসান মাহমুদের মধ্যে স্কোয়াডে অন্তর্ভুক্তির সম্ভাবনা রয়েছে। এছাড়া বিপিএলে ইতিমধ্যে আলো ছড়িয়েছেন নাহিদ রানা, তাকে নিয়ে ভাবতে পারে বিসিবি।